তো বাকি মিউট করেন, যারা যা গান আসতেছে তারা একটু মিউট করেন, মিউট করে নবী দেন। ভাই মিউট করেন। আপনারা যারা ইয়ে আছেন, হোস্ট আছেন, মিউট করে দিবেন। নবী ভাইয়ের ওখান থেকে। ঠিক আছে, তো এখন এখানে আমাদের আর কি কি অ্যাড করা লাগতেছে। আমরা যদি এটা ইয়ে করে দেই, এগুলো অফ করে দেই, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে আর কি কি দরকার। তাহলে আমাদের এখানে দেখেন একটা লোগো দেখাইছে বা ছবি ইউজ করছে। তো আমরা যদি একটা ছবি ইউজ করি তাহলে করতে পারি, কোনো সমস্যা নাই। এই ছবিটাকে কিভাবে ইউজ করা হয়েছে, কিভাবে ক্রপ করা রাখা হয়েছে, এটা কি বলতে পারবেন? হ্যাঁ, এক্লিপস টুল থেকে নেওয়া হয়েছে এটা। আচ্ছা, এটা এটা ক্লিপিং মাস্ক করা হয়েছে তাই তো? জি ভাই। ক্লিপিং মাস্ক করে নাম দেওয়া হয়েছে। এখন আমরা এটা এটা করে ফেলি তাড়াতাড়ি। এটার জন্য মনে করেন যে আমি একটা ছবি নিয়ে আসি। ছবি কিভাবে নিয়ে আসবো? আচ্ছা, এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসি, মনে করেন এই ছবিটা নিলাম। আচ্ছা, এই ছবিটা নিচ্ছি, এনার ছবিটা নিয়ে আমি এই যে আনলক করে দিও, ফার্স্টে আনলক করে দিয়ে কি আমার ওই এখানে নিয়ে আসে ছেড়ে দিলাম। যেহেতু এটা অনেক বড় আসছে, এটা যেহেতু রেজুলেশন, আমি একটু জুম আউট করলাম। জুম আউট করে অল্টার ধরে কি এভাবে কোনা ধরে যে আমি ইয়ে করি, তাহলে কি হবে, আস্তে আস্তে ছবিটা ছোট হয়ে যাবে। যখন আমি এটা ওকে করে দিলাম, বেশি ছোট আবার করব না, কারণ বেশি ছোট করলে তখন আমার রেজুলেশন ফেটে যাবে। ঠিক আছে, এটা ছবিটা আমার এখানে পারফেক্ট আছে। তো এখন এটাকে আমি ক্লিপিং মাস্ক কিভাবে করব? ক্লিপিং মাস্ক করার জন্য আমাকে কি করতে হবে, একটা আগে সার্কেল শেপ নিয়ে নিতে হবে, তাই তো? এরকম যদি আমি করতে চাই, তো আমি এখানে অল্টার ইয়ে শেপ ধরে সুন্দর করে একটা সার্কেলের শেপ নিয়ে নিলাম। হুম, কোন কালারে হচ্ছে হোক, কোনো সমস্যা নাই, কালার এখানে ফ্যাক্টর না। জাস্ট আমি এটা এখানে পজিশন করে নিলাম, আর একটু ছোট করে নেই। ঠিক আছে, হ্যাঁ আমি এত বড় দিতে চাচ্ছি, বা আর একটু ছোট দিলেও সমস্যা নেই। হ্যাঁ, এতটুকু আমি নিয়ে এখানে জাস্ট বসাইলাম। ঠিক আছে, আর এই ছবিটাকে কি করতে হবে, আমাকে এটার উপরে দিতে হবে, মানে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা উপরে দিব। হ্যাঁ, আর যেটার মধ্যে দেখতে চাচ্ছি সেটা কি নিচে থাকবে। ঠিক আছে, মানে নিচে আমি কি থাকবে। সার্কেলটার মধ্যে কাকে দেখতে চাচ্ছি, এই ছবিটাকে দেখতে চাচ্ছি, তাই না? তো আমাকে কি করতে হবে, এই ছবিটাকে উপরে নিতে হবে, সার্কেলটাকে নিচে দিতে হবে। তো আমি যদি এখন ছবিটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, আমার দেখবেন যে কি হবে, ছবিটার মধ্যে, সার্কেলটার মধ্যে ছবিটা চলে গেছে। ঠিক আছে, অথবা আমি যদি অল্টার ধরে কি করি, দুই এখানে যদি লেয়ারের ক্লিক করি, মাঝখানে ক্লিক লেয়ারের করতে হবে। মাঝখানে ক্লিক করি, ঠিক আছে, তাহলে কি হবে, ছবিটা কি হবে আমার ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে যাবে শেপের মধ্যে। এখন আমি চাইলেই আমি ইচ্ছা মতো ছবিটাকে পজিশন ওয়াইজ বসায় নিতে পারি। জাস্ট আমি বসায় নিলাম। আমি চাইলে ছোট বড় করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি ছোট বড় করবো না, জাস্ট যেমন আছে তেমনই থাক। এইভাবে নিয়ে জাস্ট ছেড়ে দিয়ে আমি ওকে করে দিলাম, এটা হয়ে গেল। হ্যাঁ, আমি এখন চাইলে এটাকে একটা গ্রুপ করে দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি ফটো। ক্লিপিং মাস্ক वाला গ্রুপ। বুঝি নাই, কিছু বললেন ক্লিপিং কেউ? মাস্কের লেয়ার গুলো গ্রুপ করে দিচ্ছেন। হ্যাঁ, ক্লিপিং বলতেছি মাস্কের যে দুইটা ক্লিপিং লেয়ার মাস্কের ছিল, লেয়ার গুলো। হ্যাঁ লেয়ার ছিল, সেটা আমি কি করলাম, গ্রুপ করে দিলাম। ঠিক আছে, গ্রুপ করে দিয়ে এখানে আমি একটু ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি এখানে একটা স্ট্রোক অন করে দিচ্ছি। দেখেন আমার চারপাশে কি হলো, একটা সাদা লাইন চলে আসলো। দেখেন, স্ট্রোক মানে হচ্ছে কোনো কিছুর চারপাশ দিয়ে একটা লাইন তৈরি করে দেওয়া। ঠিক আছে, এখানে স্ট্রোকে যদি লেখাটাতে আমি ক্লিক করি, তাহলে স্ট্রোকের অপশনটা বর্ডার। দেখতে পাবো আমরা। স্ট্রোকের অপশনে আমি যদি এটা বাড়াই দিই, তাহলে আস্তে আস্তে বড় হবে। তো আমি বাড়াবো না, আস্তে আস্তে কি আমি বেশি মোটা করবো না, একটু অনেক চিকন করতে চাচ্ছি আমি। এটা পারলে একটু আরো চিকন করি, 5 দিলাম। আর এটা আউটসাইড করে দিলে বাইরে হবে, ইনসাইড করে দিলে ভিতরের দিকে হবে। হ্যাঁ, সেন্টার করে দিলে দুইটার মাঝামাঝিতে হবে। তো আমি সেন্টার থাক। হ্যাঁ, ওভারলে 100%, ব্লেন্ডিং মোড নর্মাল থাক, কোনো সমস্যা নেই। কালার আমি হোয়াইটই রাখতেছি। ঠিক আছে, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড অন করি, তাহলে আমরা এই আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি এটা দেখতে পাবো। ঠিক আছে, আমি অটো সিলেক্ট একটু টিক উঠাই দিয়ে আমি এটা কি করতে পারবো, এখান থেকে এটা ধরে বাস কি এটা একটা পজিশন ওয়াইজ আমি এখানে নিয়ে নিলাম, আর এখানে একটা নাম আমি দিয়ে দিব। ঠিক আছে, নাম দেওয়ার জন্য আমাকে, লেখার জন্য আমাদেরকে কোন টুল নিতে হবে, এই যে টাইপ টুল। ঠিক আছে, টাইপ টুল বা টেক্সট টুল নিয়ে জাস্ট ক্লিক করে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন এখানে আমি দিচ্ছি জন স্মিথ নামে দিই।
জন স্মিথ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা এখানে দেওয়ার পরে একটু বড় করে দেই সাইজটা। আচ্ছা, তো এটার একটু ফন্টটা চেঞ্জ করি। আমরা কি ফন্ট ইউজ করতেছি, কি ধরনের ফন্ট ইউজ করতেছি ডিজাইনটাতে? সেন্সরি ফোন। স্যান্সেরিক। হ্যাঁ, স্যান্সেরিক ফন্ট ইউজ করতেছি, ঠিক আছে। তো আমি এই যে সাধারণত কোথায় যাব, এই যে ক্যারেক্টার টুলটাতে গিয়ে এখানে আমি একটা ফন্ট সেট করব, একটু মোটা টাইপের ফন্ট সেট করব, বোল্ড টাইপের, ঠিক আছে। বোল্ড টাইপের ফন্টের মধ্যে আমার এখানে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে নেক্সা। আপনারা আরো সার্চ করে নেবেন, অনেক ধরনের ফন্ট আছে। যেহেতু বলছি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই ফন্টগুলো সেটাও বলছি। আর এখান থেকে আমি কালারটা সিলেক্ট করব সাদা, ঠিক আছে। দেখেন এখানে কি হচ্ছে, এখন এটা সুন্দরভাবে কি ম্যাচ হয়ে গেছে কালারের সাথে, একদম মানে ভালো দেখাচ্ছে। তো আমার এখানে জাস্ট আমি এটা একটু পজিশন নিয়ে নিলাম। আচ্ছা, তো এখান থেকে আরেকটা জিনিস আমি এগুলো একটু অন করে দেই আর এটা একটু অফ করে দেই, তাহলে আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। দেখেন আমার ডিজাইনটা এখন কেমন দেখাচ্ছে, অনেকটা হয়ে গেছে প্রায়, ঠিক আছে। তো আমি এখান থেকে এই লেখাটা একটু কপি করে নিই, বা আচ্ছা আমি নতুন করে আরেকটা লিখি, সমস্যা নেই। আচ্ছা, জন স্মিথের পরে এখান থেকে একটু কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা এটা সম্পর্কে লিখলাম কি কি কোন পজিশন দেওয়া যায় বলেন দেখি। আমি দিলাম ওয়েব ডিজাইনার, ঠিক আছে, ওয়েব ডিজাইনার দিয়ে দিলাম। তো এখানে তো আমরা দুইটাই সেম ফন্ট ইউজ করতে পারবো না, ঠিক আছে। এটা একটু আমি লাইট ফন্ট, আমি যেহেতু এখানে কি ফন্ট ইউজ করেছি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আমি ল্যাটো ইউজ করা হয়েছে, দেখছেন, ল্যাটো, ল্যাটো রেগুলার। তো আমিও এখানে ল্যাটোটাই দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমরা কখনোই একটা ডিজাইনে দুইটার বেশি ফন্ট ইউজ করব না, সাধারণত দুইটা হাইস্ট হলে তিনটা। চেষ্টা করব আমরা খুব কম সংখ্যক ফন্ট দিয়ে স্টাইল দিই যাতে আমাদের ডিজাইনটা থাকে সেই ক্ষেত্রে, বুঝতে পারছেন। আপনি চাইলেই এখানে 10-12টা ফন্ট ইউজ করতে পারবেন না। এইটা একটা স্টাইল, ওইটা একটা ফন্ট স্টাইল, এটা একটা স্টাইল, তাহলে কি হবে, এটা ডিজাইন ডিজাইন থাকবে না। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, জি তো ভাই। আমি ল্যাটো যদি লিখে দিই, এলএটি চলে আসতেছে, ল্যাটো, ল্যাটো কি দিব, রেগুলার। স্যার নেক্সা দিছিলেন, নেক্সা লাইট ভার্সনটা দিলে তো ভালো হতো মনে হয়। আচ্ছা, লাইটটা মনে হয় আমার এখানে আছে, কি লাইটটা মনে হয় নাই, আমার এটা নেওয়া হয়নি, ঠিক আছে। তো এই আপাতত এটা দিয়ে করি, সমস্যা নেই। আচ্ছা, নেক্সা বোল্ট, আচ্ছা দেখি তো নেক্সা আছে কিনা, নেক্সা লাইট নেক্সা আছে। সিলেক্ট করার পরে লাইট, ওই যে রেগুলার লাইটটা লাইট অনেক এগুলো চিকন সিলেক্ট হয়ে করার যায়। অপশন থাকে তো ডান পাশে। আচ্ছা, নেক্সা লাইটটা অনেক চিকন হয়ে যায় আমার ক্ষেত্রে, আমি তো এখানে বোল্ড দেখাইতে চাচ্ছি, ঠিক আছে, যার কারণে আমি বোল্ডটাই নিচ্ছি। আচ্ছা, আমি এখানে লাইটটা দিয়ে, আচ্ছা এখানে এখানে লাইটটা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে লাইট ইউজ করতেছি, আর এখানে এটার সাইজ আমি দিয়ে দিচ্ছি 8 পিটি, ঠিক আছে। এখন আমি এই দুইটা সিলেক্ট করতেছি, সরি, এখানে আমার টেক্সট টুল সিলেক্ট ছিল যার কারণে এটা হয়ে গেছে। সবসময় চেষ্টা করেন আপনার মুভ টুল, ভি প্রেস করে মুভ টুল যাতে সবসময় সিলেক্ট থাকে, কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আমি লেখাটাতে যেটা আছে জন স্মিথ, এই দুইটা নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট কি করব, এটাকে আমি, হ্যাঁ, রাইট অ্যালাইনটা করে দিলাম, ঠিক আছে, রাইট অ্যালাইন করে দিচ্ছি। আমি চাইলে এই ফন্টটা আরেকটু ছোট করে নিই, এটা বেশি আরেকটু ছোট করি, ঠিক আছে। ওয়েব ডিজাইনারটা আমি আরেকটু ছোট করব, ঠিক আছে, 8 আছে, আমি এটা 6 করে দিচ্ছি। আর এটার মাঝে যদি আমি একটু স্পেসিংটা বাড়াইতে পারি তাহলে একটু ভালো লাগবে, ঠিক আছে। এই যে এখান থেকে 100 করে দিই, হুম, ঠিক আছে। এখন আমি দুইটা ধরে কি করে দিচ্ছি, এখান থেকে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে এটার গ্যাপটা কত হবে সেটা যদি আমি একটু দেখাই দিতে চাই, কি করতে পারি, জাস্ট এখানে এইভাবে লাগাই দিয়ে এখান থেকে শিফট ধরে একটা দিলাম, ঠিক আছে। আমি এক দিলাম মানে কত পিক্সেল ফাঁকা হইলো, 10 পিক্সেল। ঠিক আছে, 10 পিক্সেল আমি এটা ডিস্টেন্স দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমার এখানে মোটামুটি যা ডিজাইনার যা করার হয়ে গেছে, আর আর কি বাকি আছে এখানে, মোটামুটি আর কিছুই বাকি নাই। চাইলে আমরা এখানে একটা কিউআর কোড বসায় দিতে পারি, কিউআর কোড। তাই না, আমরা উপরের দিকে একটা কিউআর কোড নিয়ে এসে দেই, ঠিক আছে। আমি একটু ডাউনলোডসে যাই, দেখি আমার ওখানে কিউআর কোড আছে কিনা, দেখার তো কথাই যে একটা আছে। তো এটা জাস্ট আমি এইভাবে ধরে সরাসরি নিয়ে আসতেছি, তো করতেছি না, জাস্ট নিয়ে এসে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন অলটা ধরে এটা আমি আস্তে আস্তে এইভাবে কি ছোট করে নিলাম, বেশি বড় করতেছি না। এটা এখানে সবার উপরে এটা এখানে এইভাবে দিয়ে দিলাম। তো এটাও একটা স্টাইল। হ্যাঁ, এখন আমার কি হলো, এটা একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে আরো
অনেক কিছুই দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। অনেকে দেখবেন যে এখানে হ্যাঁ ছবি ইউজ করছে, ঠিক আছে, জলছাপের মতো ছবি ইউজ জল করা। ছাপের মতো ছবি ইউজ করছে দেখা যায় অনেক সময়। তো আপনারা এটা কিভাবে পারবেন দেখেন। এটা দেখেন, আমি যদি একটা ছবি নিয়ে আসি, আমার এখানে আছে কিনা দেখি। আচ্ছা আমি একটু ওয়ার্ক স্পেসে যাই, ডিজাইন, সেখানে ফর স্যাম্পল সিটি বিল্ডিং, আচ্ছা তো বিল্ডিং টাইপ, আচ্ছা অন্য কিছু, আচ্ছা এটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা তো আমি এখান থেকে এই ছবিটা যদি এখানে নিয়ে যাই, ইউনাইটেডে নিয়ে গেলাম, তো এখানেও আমরা কি করতে পারি, এটা ক্লিপিং মাস্ক করে দিলে কিন্তু ওইখানে হয়ে যাবে, ঠিক আছে। কোনটার উপরে ক্লিপিং মাস্ক করে দিব বলেন দেখি, কোন শেপের উপরে? এটা আমার কোথায় চলে যাবে, ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে চলে যাবে, ঠিক আছে। আনলক করে দিই এটা। হ্যাঁ এটা আমি লেয়ারটা ধরা আছে কোথায়, লেয়ারটা কই নিচ্ছি, এই যে এখানে, এখান থেকে আমি একটু ধরে, দেখতে পাচ্ছেন সবাই, দেখতে পাচ্ছেন? বাকিদের কথা শোনা যায় না কেন আপনাদের? দেখতে পাই স্যার। আচ্ছা দেখতে জি পাচ্ছি ভাইয়া স্যার। এটার উপরে দেখেন, এটা কি করে দিলাম, লেয়ার মাস্ক করে দিলাম, দেখেন এটা কি হয়ে গেল। এটার উপরে দেখেন এটা চলে আসছে এইভাবে। এটার অপাসিটি যদি আমি এখান থেকে যদি আরেকটু বাড়ায় দিই, তাহলে আরো ক্লিয়ার দেখতে পাবেন, ঠিক আছে। তো এইরকম কাজ আপনারা চাইলে করতে পারেন। এখানে আমার এই যে গ্রেডিয়েন্ট ওভারলেটা আছে না, এটার জন্য এরকম দেখাচ্ছে। তো ইফেক্টটা আমি অফ করে দিলাম, ইফেক্টের আর দরকার নাই। আর আপনি এটা স্ক্রিন না দিয়ে, হ্যাঁ মাল্টিপ্লাই ডার্কেন, হ্যাঁ এই যে লিনিয়ার বার্ন, ঠিক আছে। দেখেন আপনার এই এত ছোট একটা ইমেজ অ্যাড করার কারণে আপনার গোটা ডিজাইনটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা আর কপিরাইটের আওতায় কিন্তু পড়তেছে না। আপনারা এই ধরনের ইয়ে করে কিন্তু জিনিসগুলো করতে পারেন। চাইলে আপনারা এখানে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারেন, ছবিটাকে কি করতে পারেন, ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারেন। ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য কি করতে পারেন, এখান থেকে এটা, এখানে আপনার কালার যে হিউ স্যাচুরেশন আছে সেটাকে কি করতে পারেন, এটা, তো এটার উপরে করে দেন। দেখছেন লেয়ার মাস্কের উপর লেয়ার মাস্ক করতেছেন খালি, এটা আগেই করে নিতে হবে, ঠিক আছে। অথবা এখান থেকে লেয়ার মাস্কে না করে সরাসরি আমরা ছবিটার উপরেও করে আগে করে তারপর নিয়ে আসতে পারি। মনে করেন যে এখানে মনে করেন ছবিটার উপরেই আগে আমি ছবিটা, শুধু ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট করার হুম, এই যে কোনো ব্ল্যাক, ব্যবস্থা নেই? হ্যাঁ যে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিলাম এখান থেকে, ঠিক আছে। ওইখানে ওইখানে রেখে ওই শুধুমাত্র ওই একটা লেয়ার ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাবে না? হ্যাঁ ওখানেও করা যাবে। তো আমি এখান থেকে করে নিয়ে আসতেছি একবারে, যেহেতু আমি নিয়ে যাচ্ছি ছবিটা, ঠিক আছে। তো আমি এখানে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম। তো এটা আবার কোথায় চলে গেল, এটা কোথায় আছে, উপরে চলে আসছে, যে নিচের মধ্যে ঢুকছে, এখানেই ঢুকছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা এখানে ইয়ে করে দিচ্ছি। তো এটাকে আমি, এই ছবিটাকে ক্লিপিং মাস্ক করার আগে একটু ছোট করে নিই ছবিটা, তাহলে আরো ভালো হবে। আচ্ছা এখানে দিয়ে জাস্ট এখানে টিক দিয়ে দিলাম, আর এটা দেখেন এখানে করে দিলাম। তো এখন মোটামুটি আমার এখানে কি, ছবিটা রেডি, আমার বিজনেস কার্ড রেডি। আর আমার এখানে তেমন কিছু নয়। চাইলে আমি এটার পাশ দিয়ে একটা বর্ডার দিয়ে দিতে পারি। দেয়াল বর্ডার দিতে চাইলে আমাকে কি করতে হবে, এখান থেকে স্ট্রোকটা অন করে দিতে হবে, ঠিক আছে। স্ট্রোক সাদা আছে জন্য বোঝা যাচ্ছে না। চাইলে আপনি যেখান থেকে এই সিমিলার কালারের কি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে যদি আমি ইয়ে করে দিই, তাহলে এটা আরো ভালো বোঝা যাবে। যেহেতু পাস ছিল ওইখানে, কেন পাস দিয়ে দিই, সেন্টার, ওকে। এই হচ্ছে বিষয়টা। তো সবাই এইভাবে ডিজাইন গুলা কপি করতে পারবেন, কি মনে হয়? জি হ্যাঁ ভাইয়া পারো। পারবো ভাইয়া। তো আমি চাইবো আপনারা এটা প্র্যাকটিস করেন। আর এখানে আমার একটু বেশি হয়ে গেছে, তো আমি একটু কমায় দিচ্ছি অপাসিটিটা। হ্যাঁ, তাহলে আমার লেখাটা পড়তে সুবিধা হবে, বুঝছেন। এখানে যদি আপনার অপাসিটি অনেক বেশি থাকে, তাহলে আসলে লেখাটা ওইভাবে সেভাবে পড়া যায় না, ঠিক আছে। আচ্ছা আমি এখানে, এটা নর্মাল ছিল, এটা আমি একটু মাল্টিপ্লাই বা কালার করে, আচ্ছা কেউ কথা বলছেন একটু মিউট করে কথা বলেন, ঠিক আছে। আচ্ছা এটা আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে দিয়ে এটা একটু বাড়াই দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, আমার অত বেশি অপাসিটি দরকার নেই, জাস্ট এখানে বোঝা গেলেই হলো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয়, আপনারা এইভাবে করবেন। এখন আমরা সেভ করব কিভাবে,
এটা সরাসরি আপনারা চাইলে পিএইচডি তে, আগে আমি এটা পিএইচডি সেভ করে নিই। ঠিক আছে, এখানে আমি লিখলাম বিজনেস কার্ড, হ্যাঁ ডিজাইন, লিখে আমি ডকুমেন্টসে আমার ডকুমেন্টস যেখানে আছে আমি এখানে সেভ করে রাখি। ঠিক আছে, আমি সেভ করে রাখলাম। প্লাস আমি যদি পিএনজি বা জেপিজিতে সেভ করতে যাই তাহলে আমি সরাসরি এক্সপোর্ট থেকে ওয়েব ফর লেগেসি সেভ, ওয়েব ফর ওয়েব লেগেসি, ঠিক আছে, এইটা ক্লিক করব। শর্টকাট কি হচ্ছে কি, কন্ট্রোল অল্টার শিফট এস। ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক করলে আমার এখানে কি করতেছে, জিনিসটা চলে আসতেছে। এখান থেকে আমি কি করব, পিএনজি 24 সিলেক্ট করে দিয়ে, হ্যাঁ সেভে ক্লিক করব। আর লোকেশন আমি ডেস্কটপে নিচ্ছি, নিয়ে কি করব এখানে সেভ করে দিব। বুঝতে পারছেন তো আমার এখানে কি হলো, একটা বিজনেস কার্ড কি হলো, কমপ্লিট হয়ে গেল। আমি যদি এটা কন্ট্রোল শিফট ই দেই, এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন আমার এটা আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারটা কিভাবে নিয়ে আসতে পারি আমরা, জি। কন্ট্রোল শিফট ই। হ্যাঁ কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে আমার এখানে যতগুলো জিনিস ভিজিবল আমি দেখতে পাচ্ছি সেগুলো কি এখানে চলে আসতেছে। আর এগুলো এখন আমি লেয়ার গুলো মার্জ হয়ে একটা লেয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ একটা একটা আলাদা নতুন লেয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, আমার আগের গুলো কিন্তু ঠিকই আছে, আগের গুলা কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো আমি এটা করে নিলাম। এখন আমি একটু মকআপে যদি ডিজাইনটা ইউজ করি তাহলে আমার ডিজাইনটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি ওইটাও দেখাই দিচ্ছি, আপনারা মকআপ গুলা কোথা থেকে পাবেন সেটাও আমরা এই যে এই ডিজাইনটা কপি করলাম তাই তো। আচ্ছা, এখান থেকে আমি ইনফরমেশন নিয়েছিলাম, এটাও একটা মকআপ। আমি একটা মকআপ ওপেন করি। আচ্ছা দেখি আমার এখানে কোনো মকআপ ওপেন ছিল কিনা। আচ্ছা, এখান থেকে নিয়ে আসি। তো আমি আপনাদেরকে অনেক মকআপ, আপনাদেরকে কিছু প্রিমিয়াম মকআপ আছে, আমার কাছে প্রচুর মকআপ আছে। আমরা এই মকআপ গুলো আপনাকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। দেখি এটা কি মকআপ। আচ্ছা, এটা একটা মকআপ। আচ্ছা, সাদা মাটা একটা মকআপ। আর আরো দেখি। আচ্ছা, এখানে একটা রাউন্ডেড কর্নার মকআপ দেখা যাচ্ছে। তো এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা ব্যাক। তো আমাদের তো শুধু ফ্রন্টে, আমরা তো ব্যাকের ডিজাইন করি নাই। তো দেখি আমি আরেকটা দেখি। আচ্ছা, এটাও চলবে না। ভালো ভালো মকআপ গুলা খুঁজে পাই না, কাজের সময় খুঁজে পাওয়া যায় না। এই একই টাইপের মকআপ। হ্যাঁ। আচ্ছা, এটাতেই আমরা দিয়ে দিই, ঠিক আছে। তো ইওর ডিজাইন লেখা আছে, তো এখানে আমরা একটা ডিজাইন, এই যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, আমার এখানে এটা কি ওপেন হয়েছে। ঠিক আছে, মকআপটা এইভাবে ওখানে চলে আসছে। দেখেন এটার ভিতরে ব্যাকগ্রাউন্ডে দেখেন দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে। তো আমার এগুলা কিছু লাগবে না, আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, তো দরকার নাই আমার। আমার এখানে যে বিজনেস কার্ড, এটা এটা আমি নিয়ে যাই ওইখানে। এখানে নিয়ে গিয়ে কি করব, ব্লিড লাইনটা বাদ দিয়ে আমি দিব। ঠিক আছে, ব্লিড লাইনটা বাদ দিয়ে আমি যদি এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে বসাইলাম, বসায় জাস্ট আমি কন্ট্রোল এ করেও আমি এটা ইয়ে করে দিতে পারি, পজিশন ঠিক করে দিতে পারি। আচ্ছা, দিয়ে কন্ট্রোল এস দিয়ে দিলাম, আমার কি হয়ে গেল, এটা সেভ হয়ে গেল এখানে। দেখেন এখানে আমার দেওয়ার ফলে দেখেন, এই দেখছেন আমার কি হয়ে গেল, বিজনেস কার্ডটা মকআপের মধ্যে চলে আসলো। ঠিক আছে, যেহেতু এটা রাউন্ডেড না, এই যে কোনাগুলা যে রাউন্ডেড ইয়েটা আসেনি। ঠিক আছে, তো রাউন্ডেড যেহেতু না, আমি আরেকটু চাইলে বড় করে দিই কোনাগুলা বাদ দিয়ে। বুঝতে পারতেছেন সবাই? জি ভাই, আরেকবার একটু দেখেন। হ্যাঁ, আমি আরেকটাতে দেখাই দেবো, আরেকটাতে অ্যাপ্লাই, এটা একটাতে অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, আরেকটাতে আরেকটা মকআপে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন আমার এই যে মকআপ ছিল, এটা মকআপের মধ্যে চলে আসলো। মকআপ কি, মকআপ মনে করেন যে একটা রেডি ফাইল, যেখানে আপনার প্রিভিউ ফাইল, মনে করেন যে এখানে জাস্ট এখানে আমরা মকআপের সময় কি করছিলাম, স্মার্ট অবজেক্ট বানাইছিলাম না।
জি স্মার্ট ভাই, অবজেক্টের মধ্যে আমরা আমাদের যে বিলবোর্ডে করছিলাম মকআপের কাজ। বিলবোর্ডের মধ্যে যে কোনো, তো ওখানে কাজ মূলত কি, যে স্মার্ট অবজেক্টটা থাকে ওইখানে ভিতরে ঢুকে আমরা জাস্ট আমাদের যেটা দরকার সেটা দিয়ে দেই, তাই তো? তো আমারও এখানে সেম যেগুলো আছে, এখানে জাস্ট দেখবেন যে আপনার কি চাচ্ছে। এখানে এখানে দেখবেন যে যে এই যে ইওর ডিজাইন এখানে লিখে দিবেন, ঠিক আছে? ইওর ডিজাইন, এটা কি স্মার্ট অবজেক্ট করা আছে, এখানে যদি ডাবল ক্লিক করে ঢুকি, ঠিক আছে, ঢুকলেই কি হবে, এখানে আমার ডিজাইনটা দিয়ে দিলে এখানে ডিজাইনটা চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে যে ডাবল ক্লিক করে ঢুকে এই যে এখানে এটা চলে আসলো, এখানে আমি আমার ডিজাইনটা দিয়ে দিলাম, আমার ডিজাইনটা এখানে শো করতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে মকআপের কাজ। আচ্ছা, আমি আরো দেখি, আরেকটা মকআপ দেখি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটু নিচ থেকে দেখি, বিজনেস কার্ড মকআপ, এটা দেখি কেমন। আচ্ছা, এটা এটা অতটা ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে দেখেন একটা মকআপ আছে, এখানে দেখেন, এখানে যে বলে দিছে যে ফন্ট, ব্যাক কোনটার জন্য কি, ঠিক আছে? তো আমার এটা আমি ফন্টের কাজ করে ফেলছি, তো ফন্টের জন্য আমি যদি ফন্টের ফোল্ডারে ক্লিক করি, তো দেখেন এই যে ইওর আর্ট হেয়ার লেখা আছে, ঠিক আছে? তো এই যে এটা কি স্মার্ট অবজেক্ট করা আছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি কি হবে, এটা কি নতুন ভাই একটা আগে ডকুমেন্ট। থেকেই করা থাকবে? হ্যাঁ, এগুলা ডিজাইন তো আগে থেকেই করা থাকবে, মকআপ তো এইটাই ডিজাইন করাই আছে আপনার, কথা বুঝছেন? ডিজাইন করাই আছে, এখন খালি আপনার আচ্ছা ডিজাইনটা আচ্ছা। বসাবেন। যেটা আমি করলাম কি, এই ডিজাইনটা করলাম না, এটা ডিজাইন করলাম, জাস্ট আমি এখানে এখন নিজে বসায় দিব, হয়ে যাবে আমার কাজ, বুঝছেন? দেখেন, এটা একটু ছোট করে নেই, সাইজ অনুযায়ী বসায়, এই দেখেন রাউন্ডেড কর্নার হিসেবে বসায় দিলাম, হয়ে গেল। হ্যাঁ, তো আমার এই যে এখানে এই যে একটা লোগো দেখাচ্ছে, এটা আমার দেখানোর দরকার নেই, এটা কর্নার আমি অফ গুলো করে একটু দিই। বেশি আচ্ছা, রাউন্ডেড মনে হচ্ছে এই মোকামটা। এটাতে বেশি রাউন্ডেড দেয়া আছে, তো থাক, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট দেখতে চাচ্ছি এখানে। তো আমরা এই যে দিয়ে দিলাম, দেখেন আমার এখানে কি হয়ে গেল, বিজনেস কার্ডটা চলে আসলো, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরো একটা দেখাচ্ছি, দাঁড়ান। প্রত্যেকটাতেই সেম, আপনারা জাস্ট এগুলো ডাউনলোড করলে আপনারা বুঝতে ভাই স্মার্ট পারবেন। ক্লাসরুমে অবজেক্টের ভিতরে যেগুলো ছিল ডিজাইনটা ওখান থেকে সাবমিট তো করলে আমি হয়ে ইয়ে যাবে। পাইলাম না, এরকম স্মার্ট অবজেক্ট দেওয়া আছে এরকম তো পেলাম না। ওগুলা তো মকআপ না, দেখলাম না মোকাম দেওয়া, আচ্ছা আচ্ছা, এগুলা তো শুধু ওটা তো ডিজাইন। ছবি জাস্ট, ওটা তো মকআপ না, এগুলো মকআপ ফাইল তো পিএসডি ফাইল হবে, বুঝেন নাই? ঠিক আছে। মকআপ হচ্ছে আপনার পিএসডি ফাইল হবে। আচ্ছা, গ্র্যাভিটি এটা একটা অনেক, দেখি এটা কেমন। আচ্ছা, দেখেন এটা অনেক সুন্দর একটা মকআপ, দেখছেন? এরকম হচ্ছে মকআপ, এটা হচ্ছে মকআপ। এখন এখানে এই যে লেখা আছে ওপেন এন্ড পুট ইউর ডিজাইন, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দিব, আব্দুর রহিম ভাই ওয়েট করেন, আমি দিয়ে দিব। আচ্ছা, ওপেন এন্ড পুট ইউর ডিজাইন, ঠিক আছে? এখানে গেলে দেখতে পাবেন যে ফন্ট, ব্যাক, ঠিক আছে, ওয়াল, আপনি চাইলে ওয়ালের কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট এখানে ফন্টের ডিজাইনটা আমি দিতে চাচ্ছি, তো ফন্টের ডিজাইনটা দেওয়ার জন্য আমি যে নিয়ে আসলাম আমার ডিজাইনটা, রেক্টেঙ্গেলে নিয়ে গেলে এখানে ছেড়ে দিলাম, ইয়েস করে দিলাম, দিয়ে ডিজাইনটা ইয়ে করে দিই, ঠিক আছে? যে সাইজ মনে হয় একটু বেশি দেওয়া আছে, এটা সাইজ একটু মনে হয় বেশি করে দেওয়া আছে। আচ্ছা, যে জন্য আমার এটা কেটে যাচ্ছে, সাইজটা বসতেছে না, এটা হয়তো অন্য ডিজাইনের অন্য সাইজের কোনো ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো সমস্যা নাই, আমরা এইভাবে জাস্ট দেখতেছি ডিজাইনটা বসায়, জাস্ট এখানে গিয়ে আপনার ডিজাইনটা দিবেন ঠিক মতো বসায়, ওকে করে দিলে দেখেন আপনার ডিজাইন কি হচ্ছে, কার্ডে ওই মকআপে চলে আসছে। এখন আপনি এই ছবিটা জাস্ট একটা পিএনজি জেপিজি সেভ করে আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে দেখেন আপনার কার্ডটা এত সুন্দর, এত মানে এরকম দেখাবে। মাথায় ঢুকছে বিষয়টা? জি ভাই। তো এই মকআপ গুলো আপনারা চাইলে, সাইট আছে, বিভিন্ন সাইট আছে। হ্যাঁ, আমি কিছু সাইটের লিংক আপনাদেরকে দিয়ে দিব এখনই। যদি আমি এখান থেকে এই যে মকআপের আমার অনেক কিছু ফ্রি মকআপ ওয়ার্ল্ড, তারপরে এগুলা থেকে বেশি পাবেন ভালো ভালো। আচ্ছা, রিজিউম শেয়ার, আচ্ছা আমি আবার শেয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, এগুলাতে গিয়ে এই যে সার্চ করবেন বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? তো আমি যে স্ক্রিন ব্ল্যাক হয়ে আসছে। ব্ল্যাক হয়ে আছে, একটু ওয়েট করেন, চলে আসবে।
আচ্ছা, আমি এই যে একটা দিয়ে দিলাম লিংক, এই দুইটা লিংক থেকে আপনারা সবাই, হ্যাঁ, মকআপ ডাউনলোড করবেন। আমি দেখবো আপনারা কি কি মকআপ ডাউনলোড করছেন, আমাকে দেখাবেন। মকআপ কিভাবে দেখাবেন, আপনার বিজনেস কার্ড যেগুলো ডিজাইন করে মকআপের মধ্যে আপনারা দিবেন, তাহলে আমি দেখতে পাবো, বুঝতে পারবো। ঠিক আছে, আজকে যেমন বিজনেস কার্ড বানাবেন, বানায় মকআপ করে তারপরে দিবেন। এখানে লিখে এসে এই যে দেখতে পাচ্ছেন না, এখন দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এই যে আমি বিজনেস কার্ড লিখে সার্চ দিচ্ছি, দেখেন এই সাইটটাতে এসে মকআপ ওয়ার্ল্ড, দেখেন সার্চ দিচ্ছি, কি হলো আমার এই যে এখানে বিজনেস কার্ডের দেখেন কত মকআপ চলে আসলো, দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনি পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, এভাবে অনেক আছে, অনেক। সব এগুলা মনে করেন যে ফ্রি, বেশিরভাগই ফ্রি, সব ফ্রি, যে লেখা আছে ফ্রি, দেখেন। হ্যাঁ, তো আমি যদি এখানে আসে বা যেটা আমার পছন্দ হয় সেটা যদি একটা চুজ করি, হ্যাঁ, এখান থেকে আপনারা চুজ করে করে ডাউনলোড করবেন, বুঝতে পারছেন? জি। আচ্ছা, মনে করেন আমি এই যে এটা 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 চুজ করতেছি, ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে এই যে ফ্রি ডাউনলোড লেখা আছে, ফ্রি ডাউনলোড করলে দেখেন এই যে ফ্রি ডাউনলোডের জন্য একটু সময় নিচ্ছে, 1 2 3 4 দেখাবে, একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখেন এই যে বিহেন্সে নিয়ে গেল, এটা ওখান থেকে একটা লিংকে নিয়ে গেল, বিহেন্সে নিয়ে গেল, তার মানে এর এখানে গেলে পাওয়া যাবে অ্যাভেলেবল ফর ডাউনলোড, ফ্রি ডাউনলোড। এখান থেকে দেখি কি করা যায়, কোথায় নিয়ে যায়, এই যে মেগাতে নিয়ে গেছে, ঠিক আছে। তো মেগা থেকে এখানে ডাউনলোড অপশন থাকবে, এই যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করলাম, এটা এখন কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। দেখি ডাউনলোড হয়ে যাক, ডাউনলোড হলে আমরা ওইটার উপর একটু অ্যাপ্লাই করে দেখি কেমন হচ্ছে, তো একটু ডাউনলোডের তো সময় লাগবে। আচ্ছা, ডাউনলোড হোক। আমরা এদিকে দেখেন যে আমাদের আরো কিছু সাইট আছে, এই সাইটে যদি আমরা লিখি বিজনেস কার্ড, দেখি এখানে কেমন কি কি আছে। এখানেও অনেক, দেখেন এখানেও অনেক অনেক সুন্দর অনেক ডিজাইনের মকআপ দেখতে হবে। হ্যাঁ, কিছু ওই ওই আগের সাইটে ওইগুলা কিছু সিমিলার থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কোশ্চেন হচ্ছে, যারা এখানে আছেন, এই বিজনেস কার্ড ডিজাইন কার কার সমস্যা এখনো আছে আমাকে বলেন। নতুনদের কথা বলছি না, যারা ইয়া আছেন এখানে। এজুল হক, সমস্যা আছে? নূর নবী তো এক্সপার্ট হয়ে গেছে, আগে থেকে এক্সপার্ট। না ভাইয়া, সমস্যা নেই। ইজাজ আহমেদ, সোনিয়া, খাদিজা খাতুন, না ভাই, সমস্যা নেই। জামিল উদ্দিন ভাই। না ভাইয়া, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করতে পারেন, এটাই দুর্ভাগ্য। প্র্যাকটিস করতে হবে ভাই, একদিন মিস করা যাবে না, মিস করলে না, মিস এটা হয়ে এটা যাচ্ছে। করতে পারেন, গতকালকে একটু যদি আজকে ব্যস্ত আপনারা হয়েছিলাম। যদি আজকে আপনারা এগুলো প্র্যাকটিস করে জমা দিতেন, আজকে আমরা অন্য একটা জিনিস শিখতাম, ঠিক আছে। ইনশাল্লাহ দিয়ে দেবো আমি কি সবগুলো। আগামীকালকে আপনাদের কাজ পাবো সবার? ইনশাল্লাহ পাবেন, আচ্ছা, বাকিদের পাবো? অন্তত আমারটা পাবেন। বাকিদের গুলা খোঁজ খবর নাই, কোনো চুপচাপ আছে? জি ভাইয়া, ইনশাল্লাহ পাবেন। সোনিয়া, সোনিয়া তো কাজ করছে দেখলাম তার। হ্যালো ভাইয়া। হ্যাঁ, নাইমুর জামান বলেন। হ্যাঁ, বলতেছি যে